আজ আমরা এক্সপ্লেন করব 2021 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা যার নাম হলো দি পাইলট এ ব্যাটল ফর সার্ভাইভাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে মুভিটি তৈরি করা হয়েছে। রাশিয়া ও জার্মান সৈন্যদের মধ্যে লড়াইয়ে একজন রাশিয়ান সৈন্যের বেঁচে ফেরার করুণ পরিণতি নিয়েই আমাদের আজকের গল্প। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। গল্পটা শুরু হয় সিনেমার প্রধান চরিত্র নিকোলাইকে দেখিয়ে। নিকোলাই ছিল একজন রাশিয়ান পাইলট, বর্তমানে সে ছুটিতে রয়েছে। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় নিকোলাই লক্ষ্য করে একটি মেয়ের কাছ থেকে কিছু আগন্তুক তার ব্যাগটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। নিকোলাই মেয়েটিকে আগন্তুকের হাত থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু মেয়েটির ব্যাগটি আগন্তুকেরা ছিনিয়ে নিয়ে চলে যায়। গল্পের দৃশ্যপট পরিবর্তন হলে সময় চলছিল 1941 সাল। রাশিয়া ও জার্মানদের মধ্যে তুমুল লড়াই চলছিল। জার্মান সৈন্যরা তাদের যুদ্ধের কৌশল বাড়ানোর জন্য ওয়েস্টার্ন ফ্রন্ট হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। জার্মানিদের আটকানোর জন্য নিকোলাই ও তার সহযোগীদের একটি মিশনে পাঠানো হয়। মিশন ছিল ওয়েস্টার্ন ফ্রন্ট হয়ে যে সকল জার্মান সৈন্যরা ট্যাঙ্ক নিয়ে এগিয়ে আসছিল তাদেরকে যে কোনো মূল্যে আটকাতে হবে। দুইটি রাশিয়ান যুদ্ধবিমানকে ওয়েস্টার্ন ফ্রন্টের দিকে পাঠিয়ে দেয়া হয় এবং এই দুটি যুদ্ধবিমানের মধ্যে একটি পাইলট ছিল গল্পের প্রধান চরিত্র নিকোলাই। যুদ্ধবিমানের সাহায্যে খুব সহজেই নিকোলাই ও তার সহযোগী জার্মানিদের ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে ফেলে। একের পর এক বোমা হামলায় জার্মান সৈন্যরা দিশেহারা হয়ে পড়ে। জার্মান সৈন্যরা উপায় না পেয়ে অবশিষ্ট ট্যাঙ্কগুলো থেকে গোলাবর্ষণ করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে রাশিয়ান প্লেনদের পরাস্ত করার জন্য জার্মানিদের যুদ্ধবিমান চলে আসে। নিকোলাই ও তার সহযোগী জার্মান হামলা থেকে বাঁচার চেষ্টা করে যায়, কিন্তু এর মধ্যেই রাশিয়ান একটি প্লেন জার্মানিদের হামলায় বিধ্বস্ত হয়ে পড়ে। নিকোলাই ও তার সহযোগী যে প্লেনে ছিল সেটাও পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। তাদের প্লেনের ট্যাঙ্কার সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে গিয়েছিল। দ্রুত গতিতে তাদের প্লেনের ফুয়েল শেষ হয়ে যাচ্ছিল। এমতো অবস্থায় তারা তাদের বেস ক্যাম্পে ফিরে যেতেও পারবে না, অর্থাৎ এখন তাদের আশেপাশেই কোথাও একটা ক্র্যাশ ল্যান্ডিং করতে হবে। নিকোলাই প্লেনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলে সামনে থেকে জার্মান সৈন্যরা ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করতে শুরু করে। নিকোলাইদের প্লেন আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। জার্মান সৈন্যরা বুঝতে পারে রাশিয়ান প্লেনটি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আশেপাশেই কোথাও একটা ল্যান্ডিং করবে। জার্মান সৈন্যরা দ্রুত গতিতে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে নিকোলাই ও তার সহযোগী প্লেন সহ ক্র্যাশ ল্যান্ডিং করার সাথে সাথে জার্মান সৈন্যরা সেখানে পৌঁছে যায়। দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাবর্ষণ শুরু হয়। নিকোলাই বুঝতে পারে বেশিক্ষণ তারা যুদ্ধে টিকে থাকতে পারবে না, এজন্য স্মোক গ্রেনেডের ফায়দা নিয়ে তারা সেখান থেকে জঙ্গলের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্মোকের কারণে জার্মান সৈন্যরা বুঝতে পারে না যে রাশিয়ান সৈন্যরা সেখান থেকে পালিয়ে গেছে। এদিকে জঙ্গলের মধ্যে কিছু দূর পালিয়ে আসার পর সামনে তারা একটি নদী দেখতে পায়। নিকোলাইয়ের সহযোগী নিকোলাইকে নদীর ধারে বরফের টুকরোর উপরে রেখে তাকে ভাসিয়ে দেয়। নিকোলাই ইতিমধ্যেই বেশ অসুস্থ হয়ে পড়েছিল। নিকোলাইয়ের সহযোগী ইচ্ছা করলে সেখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু বন্ধু নিকোলাইকে বাঁচানোর জন্য সে নিজের জীবন বিসর্জন দেয়। সে জঙ্গলের মধ্যে ফিরে গেলে রাশিয়ান সৈন্যরা তাকে হত্যা করে। নিকোলাইয়ের সহযোগীকে হত্যা করার পর জার্মান সৈন্যরা নিকোলাইকে খুঁজতে শুরু করে। নদীর মাঝখানে নিকোলাইকে দেখতে পেয়ে জার্মান সৈন্যরা তাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গোলাবর্ষণ করতে শুরু করে। নিকোলাই কোনোভাবে নদীর কিনারা পর্যন্ত পৌঁছে জঙ্গলের মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পায়ে জার্মান সৈন্যের গুলিবিদ্ধ হয়। নিকোলাই প্রাণপণ চেষ্টা করে খোঁড়াতে খোঁড়াতে জঙ্গলের মধ্যে এসে খড়কুটোর সাহায্যে আগুন জ্বালানোর চেষ্টা করে। কারণ নদীর পানি এতটাই ঠান্ডা ছিল তার হাত পা অবশ হয়ে আসছিল। সময়টা ছিল ডিসেম্বরের দিকে, তাই প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় নিকোলাইয়ের অবস্থা খারাপ হয়ে পড়েছিল। সময়ের সাথে সাথে সন্ধ্যা ঘনিয়ে আসে। ঠান্ডার প্রকোপ আরো বেড়ে গিয়েছিল। নিকোলাই আগুনের কাছে বসে নিজেকে গরম করার চেষ্টা করছিল। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি এমন ভয়ানক পর্যায়ে চলে যাবে এটা সে আগে থেকেই জানত, কারণ একজন সৈনিক ও দেশপ্রেমিক কখনোই শত্রুর কাছে মাথা নত করে না। রাত কিছুটা গভীর হলে নিকোলাইয়ের মনে হঠাৎ করেই সেই মেয়েটির প্রতিচ্ছবি ভেসে ওঠে, যে মেয়েটিকে সে ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা করেছিল। ছিনতাইকারীরা সেই দিন মেয়েটির ব্যাগ থেকে খাবার ছিনিয়ে নিয়ে গিয়েছিল। মেয়েটির কাছে কোনো খাবার ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তাই চারিদিকে খাবারের সংকটে মানুষ মারা যাচ্ছে। নিকোলাই মেয়েটিকে সেই দিন তার রেশন পুরোটাই দিয়ে দিয়েছিল। এখন বিপদের সময়ে মেয়েটির কথা তার মনে পড়ার কারণ হলো মেয়েটিকে নিকোলাই অনেক পছন্দ করত। যাই হোক, রাত পেরিয়ে সকাল হলে দেখা যায় নিকোলাই লাঠির সাহায্যে ভর করে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। সে চাচ্ছিল রাশিয়ান কোনো ক্যাম্প বা সেনাদের সাথে দেখা করতে, কারণ এভাবে সে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। জার্মান সৈন্যরা তাকে দেখতে পেলেই কুকুরের মতো গুলি করে মারবে।
নিকোলাই তার যাত্রাপথে বরফের নিচে থেকে বিভিন্ন ধরনের গাছের ফল সংগ্রহ করে, কারণ এই গাছের ফলগুলোকেই এখন খেতে হবে। এমনিতেই 2 দিন ধরে কিছু না খাওয়ার ফলে তার শরীর অনেক দুর্বল হয়ে পড়েছিল। বেঁচে থাকতে হলে গাছের ফলগুলোকেই এখন তাকে খাবার হিসেবে গ্রহণ করতে হবে। খাবার খাওয়ার পর সে বরফ গলিয়ে পানি পান করে এবং কিছুক্ষণের মধ্যেই আবারও রাত ঘনিয়ে আসে। নিরাপদে রাত কাটানোর জন্য নিকোলাই কিছু খড়কুটোর সাহায্যে আগুন জ্বালায়, কিন্তু দেখা যায় এর মধ্যেই সেখানে কিছু হিংস্র নেকড়ের দল চলে এসে আচমকা তার উপরে আক্রমণ করে। নিকোলাইয়ের কাছে বন্দুক ছিল, এজন্য সে ফায়ার করে নেকড়েদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। নেকড়ের দল ভয় পেয়ে চলে গেলেও নিকোলাই ভয়ে সারা রাত ঘুমাতে পারে না, কারণ ঘুমিয়ে পড়লেই হিংস্র নেকড়ের দল আবারও তার উপরে আক্রমণ করতে পারে। এভাবেই সারা রাত কাটিয়ে দেওয়ার পর সকালবেলা নিকোলাই আবারও তার যাত্রা শুরু করে, কিন্তু বিপদ যেন তার পিছু ছাড়ছিল না। দেখা যায় হিংস্র নেকড়ের দল এখনো তার পিছু করছে। নিকোলাই নেকড়ের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু পায়ে গুলি লাগার জন্য আহত অবস্থায় সে দৌড়াতেও পারছিল না। অনেক কষ্টে কিছু দূর দৌড়ে আসার পর নিকোলাই লক্ষ্য করে সামনেই জার্মান ঘাঁটি। একদিকে নেকড়ের দল, অন্যদিকে জার্মান সৈন্যদের ঘাঁটি, 2 দিকেই মৃত্যু অবধারিত। নিকোলাই তার বন্দুক উঠিয়ে নেকড়েদের দিকে তাক করে, কিন্তু এর মধ্যেই রাশিয়ান প্লেন এসে জার্মান ঘাঁটিতে আক্রমণ করে। প্লেন থেকে গোলাবর্ষণ ও বোমা হামলায় জার্মান ঘাঁটি ধ্বংস হয়ে যায়। গোলাবর্ষণের শব্দে ভয়ে নেকড়ের দল সেখান থেকে পালিয়ে যায়। আরও একবার নিকোলাই প্রাণে বেঁচে যায়, তবে কতক্ষণ সে এভাবে পালিয়ে বাঁচবে এটা সে নিজেও জানে না। অন্যদিকে জার্মান সৈন্যরা এখনও নিকোলাইকে খুঁজে বেড়াচ্ছিল। নিকোলাইয়ের শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল, উঠে দাঁড়ানোর মতো তার শক্তি ছিল না। নিরুপায় হয়ে বরফের মাঝে পড়ে থেকে একাকিত্বের সময়ে সেই মেয়েটির কথা তার আবারও মনে পড়ে। মেয়েটির নাম ছিল ক্লোভা। সেই দিনের পর থেকে প্রায় নিয়মিতভাবেই ক্লোভার সাথে নিকোলাইয়ের দেখা হতো। ক্লোভা ছিল একজন সঙ্গীত শিল্পী, বিভিন্ন অনুষ্ঠানে সে গান করত। যাই হোক, দেখা যায় নিকোলাই তার শরীরের পুরো শক্তি দিয়ে আবারও উঠে দাঁড়ায়। নিকোলাই পাশেই নদী দেখতে পায়। নদীর ধারে আসলে সেখানে সে বরফে জমে যাওয়া একটি মাছ দেখতে পায়। নিকোলাই এতটাই ক্ষুধার্ত হয়ে পড়েছিল, বরফে জমে যাওয়া মাছটিকে সে কাঁচাই চিবিয়ে খেতে শুরু করে। ক্ষুধার কাছে মানুষ কতটা অসহায়, এই দৃশ্য তার বাস্তব উদাহরণ। মাছ খাওয়ার পরে নিকোলাই শরীরে কিছুটা শক্তি ফিরে পায়। সে আবারও তার গন্তব্যে যাত্রা শুরু করে। দেখতে দেখতেই রাত ঘনিয়ে আসে। নিকোলাইয়ের পায়ের ক্ষতস্থানে ইনফেকশন হয়ে গিয়েছিল। ব্যথায় যন্ত্রণায় নিকোলাই তার বোধশক্তি হারিয়ে ফেলেছিল। এই রাতটাও কোনোভাবে কাটিয়ে সকালবেলা সে আবারও যাত্রা শুরু করে। হাল ছাড়লে চলবে না, যেভাবে হোক তাকে বাঁচতেই হবে। কিছু দূর এগিয়ে যেতে না যেতেই আবারও সে বিপদের সম্মুখীন হয়। নেকড়েগুলো নিকোলাইকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। নেকড়ের কবল থেকে বাঁচার জন্য নিকোলাই প্রাণপণ চেষ্টা করে যায়। দৌড়ানোর মতো তার শরীরে শক্তি নেই, তাই হামাগুড়ি দিয়ে হলেও সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। হঠাৎ করেই নিকোলাই একটি খাদে পড়ে যায়। মাথায় ও হাতে সে প্রচণ্ড চোট পায়। নেকড়ের দল খাদের উপরে চারপাশ থেকে নিকোলাইকে ঘিরে ফেলেছিল। নিকোলাই তার বন্দুক বের করে নেকড়েদের দিকে তাক করে। নেকড়ের দল ছিল বেশ চালাক, তারা উপরে ঘোরাঘুরি করছিল, কিন্তু খাদের মধ্যে তারা নামছিল না। নেকড়েগুলো শুধু সুযোগের অপেক্ষায় ছিল। হঠাৎই সুযোগ দেখে একটি নেকড়ে খাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। নিকোলাইয়ের উপরে আক্রমণ করে তার শরীর ক্ষত বিক্ষত করে ফেলে। নিকোলাই বাঁচার আপ্রাণ চেষ্টা করে যায়। উপায় না পেয়ে পাশেই পড়ে থাকা একটি তীক্ষ্ণ কাঠের সূঁচ নিয়ে সে নেকড়ের পেটে ঢুকিয়ে দেয় এবং নেকড়েটাকে মেরে ফেলে। এভাবেই সে আরও একবার নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই একজন লোক ঘোড়া গাড়িতে করে কিছু খড়কুটো নিয়ে যাচ্ছিল এবং তখনই লোকটির সামনে কিছু জার্মান সৈন্য চলে আসে। জার্মান সৈন্যরা লোকটিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং তখনই আমরা দেখতে পাই ওই খড়কুটোর নিচে নিকোলাই লুকিয়ে রয়েছে। এর মানে নিকোলাইকে জঙ্গলের মধ্যে অসুস্থ অবস্থায় দেখে লোকটি লুকিয়ে তাকে সাথে করে নিয়ে এসেছে। জার্মান সৈন্যরা লোকটিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলেও তারা বুঝতে পারে না যে খড়কুটোর নিচে একজন রাশিয়ান লুকিয়ে রয়েছে। এরপর দেখা যায় লোকটি নিকোলাইকে তার বাড়িতে নিয়ে যায় এবং ক্ষতস্থানগুলো ভালোভাবে পরিষ্কার করে সেখানে মলম লাগিয়ে দেয়। যদিও এই লোকটি একজন জার্মান ছিল, কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব এখনো বেঁচে ছিল। জার্মান লোকটি নিকোলাইকে বেসমেন্টে লুকিয়ে রাখে, কারণ তার বাসায় সচরাচর জার্মান সেনারা যাওয়া আসা করে। রাতের বেলা দেখা যায় কিছু জার্মান সৈন্য তাদের অস্ত্র নিয়ে লোকটার বাসায় আসে। আসলে লোকটি ছিল একজন কামার, তাই তার কাছে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া অস্ত্রগুলো জার্মান সেনারা মেরামত করতে আসতো। অস্ত্র মেরামত করার সময় একজন সৈন্য ঘরের মধ্যে অবস্থান করলে তার কিছুটা সন্দেহ হয়। এদিকে বেসমেন্ট থেকে হঠাৎ করেই নিকোলাই কাশি দিয়ে ওঠে।
সেখানে থাকা জার্মান সৈন্য সন্দেহপ্রবণ হয়ে বেসমেন্টে গুলি চালায়, কিন্তু বেসমেন্ট থেকে আর কোনো শব্দ না পেয়ে সে ওখান থেকে চলে যায়। নিকোলাইকে সাহায্য করা সেই কামার বুঝতে পারে জার্মান সেনারা আবার আসবে, তাই সে তার 2 লোকের মাধ্যমে নিকোলাইকে বেসমেন্ট থেকে সরিয়ে ফেলে। কিছুক্ষণ পর জার্মান সৈন্যরা ফিরে এসে বেসমেন্ট চেক করলে সেখানে তারা কিছুই খুঁজে পায় না, কিন্তু জার্মান সেনারা বুঝতে পারে লোকটি কিছু একটা লুকানোর চেষ্টা করছে। লোকটির পুরো পরিবারকে জার্মান সেনারা জিম্মি করে সবকিছু জেনে যায়। একজন জার্মান হয়ে রাশিয়ানকে সাহায্য করার অপরাধে লোকটির পুরো পরিবারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। জার্মান সৈন্যরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেয় সকাল হলেই তারা সেই রাশিয়ানকে খুঁজতে বের হবে, কারণ এত অল্প সময়ে তারা বেশি দূর যেতে পারবে না। এরপর দেখা যায় ঠিক ভোরবেলার দিকে 3 জন জার্মান সেনা নিকোলাইকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে নিকোলাইকে 2 জার্মান ছেলে তাদের প্রাণপণ চেষ্টা করে বরফের মধ্যে দিয়ে রাশিয়ান ক্যাম্পের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। জার্মান সৈন্যরা যে তাদের পিছু নিয়েছে এ সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। বরফের মধ্য দিয়ে নিকোলাইকে টেনে নিয়ে যাওয়ার কারণে জার্মানরা খুব সহজেই তাদের রাস্তা চিহ্নিত করে ফেলে, কিন্তু কিছুক্ষণ পরেই তীব্র তুষারঝড়ের কারণে পায়ের ছাপগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়। জার্মান সৈন্যরা তাদের চিহ্নিত করা রাস্তাগুলো হারিয়ে ফেলে। এদিকে তুষারঝড়ের কারণে জার্মান 2 ছেলে সিদ্ধান্ত নেয় ঝড়ের প্রকোপ কিছুটা কমলে তারা নিকোলাইকে নিয়ে যাত্রা শুরু করবে। তারা নিকোলাইকে এক জায়গায় রেখে সামনের দিকে রাস্তা খুঁজতে চলে যায়। এদিকে কিছুক্ষণ পরেই নিকোলাইয়ের কাছে এক জার্মান সৈন্য চলে আসে। যখনই নিকোলাইকে মৃত ভেবে সেই সৈন্য তার পালস চেক করতে যায়, নিকোলাই গুলি করে তাকে মেরে ফেলে। গুলির শব্দ শুনে জার্মান 2 ছেলে দৌড়ে নিকোলাইয়ের কাছে আসে। জার্মান 2 ছেলের মধ্যে নিকোলাইকে নিয়ে লড়াই বেঁধে যায়, কারণ তাদের মধ্যে একজনের মনে হচ্ছিল নিকোলাইয়ের জন্যই এখন তাদের জার্মান সেনাদের হাতে মরতে হবে। জার্মান 2 ছেলের মধ্যে একজন নিকোলাইকে রেখে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু দ্বিতীয় জার্মান ছেলে একাই নিকোলাইকে টানতে টানতে রাশিয়ান ক্যাম্পের দিকে নিয়ে যেতে থাকে। এদিকে যে ছেলে নিকোলাইকে রেখে পালিয়ে গিয়েছিল তাকে জার্মান সৈন্যরা ধরে ফেলে এবং একজন রাশিয়ানকে সাহায্য করার অপরাধে তাকে হত্যা করে। নিকোলাই তার গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। জার্মান ছেলেটা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। তার শরীরে নিকোলাইকে টেনে নিয়ে যাওয়ার মতো শক্তি ছিল না, কিন্তু তারপরেও সে হাল ছাড়ে না। দিনের আলো ফুরিয়ে রাত ঘনিয়ে আসে। জার্মান ছেলেটা তার শরীরের সব শক্তি দিয়ে নিকোলাইকে টেনে নিয়ে অবশেষে রাশিয়ান ক্যাম্পে পৌঁছে যায়। রাশিয়ান এই ক্যাম্প ছিল বর্ডারের কাছাকাছি, তাই রাশিয়া ও জার্মানিদের মধ্যে যুদ্ধ চলছিল। নিকোলাইকে রাশিয়ানদের কাছে পৌঁছে দেওয়ার পর ছেলেটি যখন ফিরে আসার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে জার্মান সৈন্যদের গুলিতে ছেলেটি মৃত্যুবরণ করে। নিকোলাইকে ছেলেটি তার গন্তব্যে পৌঁছে দিয়েছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সে নিজের জীবনকে বাঁচাতে পারল না। গল্পের দৃশ্যপট পরিবর্তন হলে নিকোলাইকে আমরা রাশিয়ান হাসপাতালে দেখতে পাই, অর্থাৎ শত প্রতিকূলতা ও বাধা পেরিয়ে অবশেষে যুদ্ধের ময়দান থেকে সে বেঁচে ফিরেছে। হাসপাতালে যখন নিকোলাইয়ের জ্ঞান ফেরে, নিকোলাই তার অসহায় পাগুলো দেখে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার পায়ে ইনফেকশন হওয়ার জন্য ডক্টররা তার পা দুটো কেটে ফেলেছে। নিকোলাই তার জীবনের পুরনো স্মৃতিগুলো মনে করে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে আর কোনোদিনও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। সে পরবর্তী জীবন কিভাবে অতিবাহিত করবে এইসব চিন্তাধারা তাকে গ্রাস করে। সে অনেকবার ক্লোভাকে চিঠি লেখারও চেষ্টা করেছে, কিন্তু যখনই নিজের করুণ পরিণতির কথা তার মনে পড়ে, সে ক্লোভার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে। এভাবেই বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পর হঠাৎ একদিন হাসপাতালের বাহিরে একটি কনসার্টের আয়োজন করা হয়। হাসপাতালের রোগীদের মানসিকভাবে সুস্থ রাখতে এই কনসার্টের আয়োজন করা হয়েছিল। নিকোলাই যখন জানতে পারে কনসার্টে তার প্রেমিকা ক্লোভা অংশগ্রহণ করবে, তখন সে এক পলকের জন্য ক্লোভাকে দেখার উদ্দেশ্যে কৃত্রিম পাগুলোর সাহায্যে হাঁটার চেষ্টা করে, কিন্তু বারবার নিকোলাই মাটিতে পড়ে যায়। সে কোনোভাবে উঠে দাঁড়াতে পারছিল না। অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে সে জানালার কাছে আসে এবং দূর থেকে ক্লোভাকে এক পলকের জন্য দেখতে পায়। নিকোলাই ক্লোভার সাথে দেখা করতে চায়, তার সাথে কথা বলতে চায়, কিন্তু তার পায়ের জন্য সেই শক্তি সে হারিয়ে ফেলেছে। গল্পের দৃশ্যপট পরিবর্তন হলে দেখা যায় নিকোলাই হাসপাতালে ভর্তি হয়ে প্রায় 1 বছর পার হয়ে গেছে। একটু একটু করে সে এখন কৃত্রিম পায়ের সাহায্যে হাঁটাচলা করতে শিখে গেছে। ভাগ্যের করুণ পরিণতিতে একদিন হঠাৎ করেই হাসপাতালের বাইরে নিকোলাইয়ের সাথে ক্লোভার দেখা হয়ে যায়। ক্লোভা এখানে তার পরবর্তী শোয়ের টিকিট বিতরণ করতে এসেছিল। নিকোলাইকে দেখে ক্লোভা রাগে ক্ষোভে সেখান থেকে চলে যেতে লাগে, কারণ ক্লোভা মনে করে নিকোলাই হয়তো তার সাথে ইচ্ছা করেই দেখা করেনি এবং নিকোলাই হয়তো তার সাথে আর সম্পর্ক এগিয়ে নিতে চায় না। কিন্তু ক্লোভা সেখান থেকে যাওয়ার সময় পাশেই বসে থাকা 2 ডক্টরের কথোপকথন থেকে নিকোলাইয়ের জীবনের সব ঘটনা সে জানতে পারে। ক্লোভা জানতে পারে নিকোলাই তার পা দুটো হারিয়ে ফেলেছে।
ক্লোভা সবকিছু জানার পর রাগ ও ক্ষোভ বিসর্জন দিয়ে দৌড়ে গিয়ে নিকোলাইকে জড়িয়ে ধরে। দুজনের জীবনের কষ্টগুলো এক মুহূর্তের জন্য যেন হারিয়ে যায়। গল্পের পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই নিকোলাই এখন ক্লোভার সাথে তার বাসায় থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার আগে সে তার সুপিরিয়র অফিসারের সাথে দেখা করতে যায়। সুপিরিয়র অফিসারের কাছে থেকে নিকোলাই আবারও প্লেন উড়ানোর পারমিশন চায়, কিন্তু নিয়ম অনুযায়ী একজন প্রতিবন্ধী কখনোই প্লেনের পাইলট হতে পারবে না। নিকোলাই দেশের জন্য তার পা বিসর্জন দিয়েছে, তাই নিয়ম না থাকলেও নিকোলাইয়ের মনে এখনও শক্তি, সাহস ও দেশপ্রেম দেখে অফিসার তাকে আবারও প্লেন উড়ানোর পারমিশন দেয় এবং নিকোলাইকে একটি মিশনে পাঠানো হয়। 1943 সালের জানুয়ারি মাস। নিকোলাই যুদ্ধবিমান নিয়ে মিশন অনুযায়ী জার্মান ব্রিজ ধ্বংস করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জার্মান যুদ্ধবিমান নিকোলাইকে উদ্দেশ্য করে গোলাবর্ষণ করতে শুরু করে। নিকোলাইয়ের পার্টনার নিকোলাইকে বলে, আমাদের অ্যামো শেষ হয়ে গেছে, জলদি আমাদের বেস ক্যাম্পে ফিরতে হবে। কিন্তু নিকোলাই তার পার্টনারকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় মিশন শেষ না করে সে কোনোভাবেই ফিরে যাবে না। নিকোলাই দেখতে পায় মিশন অনুযায়ী সেই জার্মান ব্রিজ সামনেই রয়েছে। নিকোলাইদের প্লেনের সব অ্যামো শেষ হয়ে গেছে, তাই ব্রিজ ধ্বংস করার জন্য উপায় না পেয়ে সেই স্মোক ছাড়ে। জার্মান যুদ্ধবিমান নিকোলাইদের প্লেনের খুব কাছাকাছি ছিল, তাই ধোঁয়ার কারণে কিছু দেখতে না পেয়ে জার্মান যুদ্ধবিমান ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে বিস্ফোরিত হয় এবং এভাবেই জার্মান ব্রিজ ও শত্রুদের প্লেন ধ্বংস করে নিকোলাই তার ক্যাম্পে ফিরে আসে। নিকোলাই প্লেন থেকে নামার পর সবাই তাকে স্যালুট করে, কারণ দুই পা না থাকা সত্ত্বেও দেশের প্রতি ভালোবাসা দেখে সবাই মুগ্ধ হয়ে যায় এবং এজন্যই স্যালুট করে তাকে সম্মান জানায়। গল্পের শেষে কিছু রাশিয়ান সৈন্যদের ছবি দেখানো হয়, যারা দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছিল। যুদ্ধ কখনোই দেশ ও জাতির জন্য ভালো কিছু বয়ে আনে না। যাই হোক, মুভি এখানেই সমাপ্তি হয়। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।